আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাদার বাদশা ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মারছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাদার বাদশা নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়ে মারছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাদার নেতা আবু জাহেলকে মারতে যায়, সিদ্দিককে একবার মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে ওসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দেয়। আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন ছিল স্বৈরাচার। এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু সংগ্রাম করে পারেন নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছিলেন, কিন্তু তার জীবদ্দশায় হয়ে ওঠে নাই, সংগ্রাম করে পারেন নাই। এরপর আরো যদি শুরুর দিকে যাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছিলেন সারা জীবন, কিন্তু পারেন নাই। এরপর আরো শুরুর দিকে যদি যাই, চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু পারেন নাই। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু পারেন নাই। বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে জেলের মধ্যে নিয়ে টর্চারিং করা হইতো। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাকে জেলের মধ্যে নিয়ে দাড়ি ধইরা টান দিয়া দিয়া অপমান করা হইতো। আলেমদের প্লাস দিয়া দিয়া নখগুলা, জীবন্ত আলেমদের নখগুলা উঠানো হইতো, লজ্জায় স্থানগুলা অকেজো করে দেওয়া হইতো। সবাই যখন চুপ, কেউ যখন কোনো কথা বলে না, বিএনপির নেতারা চুপ, আওয়ামী লীগের নেতারা আছে এই জুলুমের উপর, জাতীয় পার্টির নেতারা যখন চুপ, সব নেতারা যখন চুপ, হুজুরদেরকে যখন কোণঠাসা করে ফেললো, সমস্ত আর্মস ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী যখন ওদের পক্ষে কথা বলে, সবাই যখন চুপ, আলেমদেরকে গরুর রশি পড়ায়া জেলের মধ্যে নিয়া যখন পিটানো আরম্ভ করলো, আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার জবান তো বন্ধ করতে পারোস নাই, আমার যুদ্ধ তো বন্ধ করতে পারোস নাই। আমি আল্লাহ যখন যুদ্ধ করি, তখন বড় আমসের দরকার হয় না, বড় বীর মুজাহিদের প্রয়োজন হয় না, বড় রাজনৈতিক কোন দলের প্রয়োজন হয় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, সমস্ত রাজনৈতিক দল যখন চুপ, আল্লাহ নাবালেগ শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায়া দেয়, স্কুলের বাচ্চাদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায়া দেয়, এক আন্দোলনে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া শিয়ালের মতো দেশ ছাড়া করে। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত সালাউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহু আলারা, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহু আলারা, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহু আলারা, আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহু আলারা। তাদের ব্যাপারে নবীজি কি বলে, নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য কিভাবে রহমত, নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেয়। তা আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো আর্মস তাকে ফিরায় রাখতে পারে না, দুনিয়ার কোনো ক্যাডার তাকে ফিরায় রাখতে পারে না, কোনো সেনাবাহিনী তাকে ফিরায় রাখতে পারে না, কোনো পুলিশ তাকে ফিরায় রাখতে পারে না। আল্লাহ সমাজের মধ্যে তাকে জুতা পিটা কইরা ছাড়ে। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী নানুপুর উবাইদিয়া মাদ্রাসার সালানা ইজতেমায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা বড়দের মঞ্চ, বড়রা কথা বলবেন। আমি হযরত ওয়ালাকে ছোট থেকে মহাব্বত করি, নানুপুরের খানদানকে মহাব্বত করি। সেই মহাব্বতটা হয়তো আল্লাহ কবুল করেছেন, এই জন্য হযরত ওয়ালা আমাকে আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু বসিয়েছেন সেই জন্য কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ আমাদেরকে যতটুকু কথা বলবো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেয়ারা হাবিব হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন সমগ্র জগৎ এবং সমগ্র জগৎবাসীর জন্য। রহমত শব্দের অর্থ হলো দয়া, মায়া। আল্লাহ আমাদের নবীজিকে সমগ্র জগতের জন্য, জগৎবাসীর জন্য দয়া দিয়ে পাঠিয়েছেন। এতটুক পর্যন্ত আমরা অনেকেই জানি যে আমাদের নবীজি রহমত স্বরূপ, কিন্তু কিভাবে রহমত স্বরূপ এটা আমাদের অনেকেরই অজানা। উলামায়ে কেরামরা তো আলহামদুলিল্লাহ সকলেই জানেন, যারা জানেন না তারা জানার জন্য আজকে শিখবেন, আর যারা জানি ইনশাআল্লাহ আল্লাহ যেন জানা বিষয়গুলো আমাদেরকে অনুধাবনের তৌফিক দেন। নবীজি সমগ্র জগতের জন্য কিভাবে রহমত, এটা বলতে গেলে সমগ্র জগৎ সামনে আনতে হয়, আর সমগ্র জগৎ সামনে আনা সম্ভব নয়, কারণ কত জগৎ আল্লাহ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কি আল্লাহ। যতটুক জগৎ সম্পর্কে আমরা জানি এতটুকু আনা সম্ভব নয়। কেন? বলে আল্লাহর যে কয়টা জগতের কথা আমরা জানি, এই কয়টা জগতের একটা একটা করে জগৎ আলোচনা করতে গেলে একটা বয়ানে একটা জগৎ চলে যাবে, সব জগৎ আলোচনা করা সম্ভব নয়। তাই বলে কি আলোচনা করব না? নবীজি কিভাবে জগতের জন্য রহমত, এই আলোচনা আমাদের শোনার দরকার আছে না? হ্যাঁ, এক ভাত টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। আজকে আলোচনা করব আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত। এটা বুঝার দ্বারা আমরা বুঝে নিব আমার নবীজি সমগ্র জগতের জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে কি, মানুষদের জন্য নবীজি কিভাবে রহমত, এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানুষদের মধ্যে অনেক শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ ইয়েতিম, মানুষদের মধ্যে কেউ যুবক,
মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম। বলেন মানুষদের এক শ্রেণী না অনেক শ্রেণী? তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? আমার নবীজি সমস্ত শ্রেণীর জন্য রহমত। যেমন নবীজির পর মানুষদের মধ্যে নবীজির পর সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো? সাহাবায়ে কেরাম। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী চারজন, আল্লাহ রাসূলের খলিফা। এই চারজনকে হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পর এই চারজন খলিফা সবচেয়ে দামি। এ তো শুধু নাম বললাম, পরিচয় যদি দিতে যাই বয়ান শেষ হয়ে যাবে, কিন্তু পরিচয় দেওয়া শেষ হবে না। তারপরেও সংক্ষিপ্ত পরিচয় কবির ভাষায় আমি বলি তাদের পরিচয়। কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই চারজন খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেন। নবীজি বলেন, ইন্নাহু মান ইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? কেউ নামাজের ভিতরে হাত বাঁধে বুকের উপর, কেউ নামাজের ভিতরে হাত বাঁধে নাভির নিচে, কেউ নামাজ পড়ে তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ দুরুদ পড়ে তো বৈশা দুরুদ পড়ে, কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায়া দুরুদ পড়ে, কেউ তাবলীগ করে তো আলেমদেরকে মহব্বত কইরা তাবলীগ করে, কেউ তাবলীগ করে তো টঙ্গীর ময়দানে আলেমদের মাথায় বাড়ি দিয়ে তাবলীগ করে। নবীজি বলেন, ইন্নাহু মান ইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। এই মতানৈক্যর কারণে তোমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই মতানৈক্যর কারণে তোমরা বিভ্রান্ত হয়ে যাও না, এই মতানৈক্যর কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি গ্যারান্টি দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলা গুলা কি কি? 1 নম্বর ফর্মুলা, আলাইকুম বিসুন্নতি। 1 নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। 2 নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন। 2 নম্বর ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফা যারা আছে, এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এই হাদিস নিয়ে লম্বা ব্যাখ্যা আছে, আমি লম্বা ব্যাখ্যার দিকে যাব না, শুধু আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা বলতেছি। এই হাদিসে নবীজি খলিফাদের ব্যাপারে বললেন আর রাশিদিন আল মাহদীন, এরা সুপথ প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। আচ্ছা আপনারা আমাকে বলেন, যারা হেদায়েত প্রাপ্ত তারা জাহান্নামী না জান্নাতি?
তাহলে নবীজি যেই চারজনের ব্যাপারে জান্নাতি বুঝাই দিলেন, তাদের জন্য আমার নবীজি রহমত স্বরূপ নাকি গজব স্বরূপ? আমার নবীজি এই চারজনের জন্য রহমতের বার্তা দিলেন যে এরা জান্নাতি, এরা সুপথ প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। তার মানে আমার নবীজি এই চারজনের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী, চারজনের পরের স্তর, এই চারজনের এটার মধ্যে আছে। এটা হলো সমস্ত সাহাবায়ে কেরাম, সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেন বললেন তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো? এটা আল্লাহ বললেন কেন? আরেক আয়াতে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। মানে কি? মানে হলো আমি আল্লাহ তাদের ঈমানের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের নামাজের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের রোজার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের হজের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের জিহাদের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের সিয়াসতের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের পীর মুরিদের উপর সন্তুষ্ট। এই জন্য তোমরা তোমাদের আমলকে যদি সাজাইতে চাও, এই জন্য তোমরাও যদি তোমাদের ঈমানকে আমার খুশি মোতাবেক করতে চাও, তাহলে শোনো আমিনু কামা আমানান নাস, তোমরাও ঈমান আনো আমার রাসূলের সাহাবীদের মতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় আসহাবি কান্নুজুম, নবীজি বলেন আমার এক একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা তো তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন সাহাবীদেরকে ফলো করলে তোমরা হেদায়েত পাইবা। আচ্ছা, যাদেরকে ফলো করলে আমরা হেদায়েত পাবো তারা কি জাহান্নামী হইতে পারে না জান্নাতি? এটা বুঝায় গেলেন আমাদের নবীজি। তার মানে আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার স্তর, 3 নাম্বার শ্রেণী মানুষদের মধ্যে কি, মানুষদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, এর মধ্যে 3 নাম্বার গ্রুপ, 3 নাম্বার শ্রেণী সাহাবীদের পরের স্তরে রয়েছে যারা, তারা হলো মুত্তাকি বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত সালাহউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালারা, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালারা, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালারা, আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালারা। তাদের ব্যাপারে নবীজি কি বলে, নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য কিভাবে রহমত, নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেয়। তা আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো আমস্তারে ফিরায় রাখতে পারে না, দুনিয়ার কোনো ক্যাডার তাকে ফিরায় রাখতে পারে না, কোনো সেনাবাহিনী তাকে ফিরায় রাখতে পারে না, কোনো পুলিশ তাকে ফিরায় রাখতে পারে না। আল্লাহ সমাজের মধ্যে তাকে জুতা পিটা কইরা সারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাদার বাদশাহ ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মারছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়া মারছে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে মারতে যায়, সিদ্দিক আকবর মারতে পারেন না, হযরত ওমর মারতে পারেন না, হযরত আলী মারতে পারেন না, হযরত ওমর মারতে পারেন না, হযরত ওসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দেয়। আমার
আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন ছিল স্বৈরাচার, এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু সংগ্রাম করে পারেন নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছিলেন, কিন্তু তার জীবদ্দশায় হয়ে ওঠে নাই, সংগ্রাম করে পারেন নাই। এরপর আরো যদি শুরুর দিকে যাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছিলেন সারা জীবন, কিন্তু পারেন নাই। এরপর আরো শুরুর দিকে যদি যাই, চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু পারেন নাই। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিলেন, কিন্তু পারেন নাই। বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে জেলের মধ্যে নিয়ে টর্চারিং করা হইতো। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাকে জেলের মধ্যে নিয়ে দাড়ি ধইরা টান দিয়া দিয়া অপমান করা হইতো। আলেমদের প্লাস দিয়া দিয়া নখগুলা, জীবন্ত আলেমদের নখগুলা উঠানো হইতো, লজ্জায় স্থানগুলা অকেজ করে দেওয়া হইতো। সবাই যখন চুপ, কেউ যখন কোনো কথা বলে না, বিএনপির নেতারা চুপ, আওয়ামী লীগের নেতারা আছেই জুলুমের উপর, জাতীয় পার্টির নেতারা যখন চুপ, সব নেতারা যখন চুপ, হুজুরদেরকে যখন কোণঠাসা করে ফেললো, সমস্ত আর্মস ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী যখন ওদের পক্ষে কথা বলে, সবাই যখন চুপ, আলেমদেরকে গরুর রশি পড়ায়া জেলের মধ্যে নিয়া যখন পিটানো আরম্ভ করলো, আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার জবান তো বন্ধ করতে পারোস নাই, আমার যুদ্ধ তো বন্ধ করতে পারোস নাই। আমি আল্লাহ যখন যুদ্ধ করি তখন বড় আমসের দরকার হয় না, বড় বীর মুজাহিদের প্রয়োজন হয় না, বড় রাজনৈতিক কোন দলের প্রয়োজন হয় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, সমস্ত রাজনৈতিক দল যখন চুপ, আল্লাহ নাবালেগ শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায়া দেয়, স্কুলের বাচ্চাদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায়া দেয়, এক আন্দোলনে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া শিয়ালের মতো দেশ ছাড়া করে। এই হলো আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ? আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়, সবার মায়ের শেষ, আল্লাহর মায়ের শুরু। আমি আওয়ামী লীগের দোষারোপ করি না, বিএনপির দোষারোপ করি না। ব্যক্তি যে দলেই হোক, ব্যক্তি যদি উলামা দুশমন থাকে, আমরা ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করব। অনেকে আছে আওয়ামী লীগ করে নাই, কিন্তু আলেম বিদ্বেষী ছিল, হেতেও এখন জেলে। সুমন রে চিনেননি আপনারা? সুমন, ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ প্রার্থী কিন্তু ছিল না, তারপরেও এখন জেলে। কেন? চুরিও ও করে নাই, উন্নতিও করেছে, তারপরেও জেলে। কেন? একমাত্র কারণ উলামায়ে কেরামদের সাথে দুশমনির পরিণাম। আল্লামা আহমদ শফির বদদুয়া যাদের গায়ে লাগে, তাদেরকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এজন্য ভুল বুঝবেন না, আমি আওয়ামী লীগকে দোষী নাই, আমি ব্যক্তিকে দোষেছি। যারা আলেমদের বিরুদ্ধাচরণ করেছে, আমি তাদেরকে দোষেছি। আল্লাহ এই সমস্ত স্বৈরাচার থেকে এই দেশকে হেফাজত করুক বলি আমি। তাহলে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে নবীজি বুখারী শরীফের মধ্যে বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করবে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে নবীজি রহমতের বার্তা দিলেন। তাহলে রহমতের বার্তা দিয়ে ওলিদের ব্যাপারে রহমতের বার্তা দিয়ে নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য গজব স্বরূপ হলেন না রহমত স্বরূপ হলেন? তার মানে আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা। মুমিনদের জন্য নবীজি কিভাবে রহমত? ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আমি দেখতে পাইলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম। ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। ওয়া মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান। ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা,
একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি গুণ বেশি। মুমিনের সম্মান, মুমিনের জান, মুমিনের মাল, মুমিনের সম্মান কাবার চেয়ে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা मैं ढूंढ रहा कहा है दरबार इलाही मैं ढूंढ रहा कहा है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे आमीन बोले ना आमीन हमें तो दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा बंद अरादी तो खुदा बंद समावी तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमानो के रहमान तू गुनाहगारों के गफ्फार तू न फरमानो के रहमान तू गुनाहगारों के गफ्फार कारो जबान जरा बंद থাকে না চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। ভাই আমি যখন এই হাদিসটা পড়ি তখন হাদিসের একটা শব্দের তরজমা আমি বুঝছি কিন্তু ব্যাখ্যা বুঝি নাই। সেটা হলো একজন মুমিনের মাল আল্লাহর কাছে কিভাবে দামি হয় এটা বুঝি নাই। মুমিনের সম্মান দামি হইতে পারে কারণ মুমিন আল্লাহর ইবাদত করে এই জন্য সম্মান দামি হইতে পারে, কিন্তু মুমিনের মাল আবার দামি হয় কেমনে? মুমিনের মাল মানে মুমিনের জামা, মুমিনের লুঙ্গি, মুমিনের চশমা, মুমিনের পাগড়ি, মুমিনের টুপি, এটা আবার কাবার চেয়ে বেশি দামি কেমনে হয়? মুমিনের সম্মান দামি হইতে পারে, মুমিনের জান দামি হইতে পারে, কিন্তু মুমিনের আসবাবপত্র কাবার চেয়ে দামি বেশি কেমনে হয় এটা আগে বুঝি নাই। এই তো গত রমজানে প্রথম শুক্রবার দিন আমার আব্বা মারা গেছে। আব্বা মারা যাওয়ার পরে বুঝি আব্বা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই আল্লাহর কাছে দোয়া করলে বলে দোয়া কবুল হয় না। দেখেন আমি একটা চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাই, একটা কথাও মিথ্যা বলবো না। আমার পরিবারের সবাই এটা জানে আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, এটা ওনারা শুনবে। আমার আব্বা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে মওত দিও। 2 নম্বর দোয়া, আল্লাহ শুক্রবার দিন মওত দিও। 3 নম্বর দোয়া, আল্লাহ ইফতারের মুহূর্তে মওত দিও। 4 নম্বর দোয়া, আল্লাহ শহীদি মরণ দিও। এই দোয়া যখন শুনতাম তখন মনে মনে বলতাম এই 4টা কি একসাথে আবার কবুল হয় নাকি? এই 4টা একসাথে কবুল হওয়া তো সম্ভব নয়। হয়তো একটা হবে, বাকি 3টা হবে না, না হয় 2টা হবে, আর 2টা হবে না, আর না হয় 3টা হবে, একটা হবে না, এইরকম করে হবে। কিন্তু সবাই আশ্চর্য হয়ে গেল। আব্বার ইন্তেকালের সময় যখন এসে গেল, হাসপাতালে ভর্তি, শুক্রবার দিন মওত এসে গেল, রমজান মাসে তার মওত হয়ে গেল, শুক্রবার দিন মওত হয়ে গেল, ইফতারের মুহূর্তে মওত হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে গেছি, এই 3টা দোয়া একসাথে কবুল হয়ে গেছে। 4 নাম্বার আরেকটা দোয়া, সবাই কোন আলহামদুলিল্লাহ। আমার কথাটা 1 মিনিটে শেষ করি। কথা শেষ করি, কথা বুঝান। আচ্ছা আচ্ছা, হযরত অনুমতি দিছে 1 মিনিটে আমি শেষ করি। তো আব্বা আলহামদুলিল্লাহ যে দোয়াগুলা মরণের জন্য করতেন সবগুলাই আমাদের চোখের সামনে দেখা আল্লাহ কবুল করছে। তো মারা যাওয়ার পরে আগে আব্বার জামা কাপড় দেখতাম, এটা দেখে কানতাম না। আব্বার টুপি দেখতাম, এটা দেখে কানতাম না। কিন্তু এখন আব্বার টুপি দেখি তো কান্না আসে,
আব্বার পাগড়ি দেখি তো কান্না আসে, আব্বার জামা দেখি তো কান্না আসে, আব্বার লুঙ্গি দেখি তো কান্না আসে। কিরে আগে কাঁদি নাই, এখন কাঁদি কেন? বলে এখন কাঁদি মায়ায়। আচ্ছা, আমি যদি আব্বার আসবাবপত্র দেখা মায়ায় কাঁদতে পারি, আমার চেয়ে আল্লাহর মায়া কম না বেশি? বেশি। তো আল্লাহ মুমিনের আসবাবপত্র দেখা কাবার চেয়ে বেশি মায়া কেন করবেন না? এই জন্যই নবীজি বলেন, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও মুমিন, তোমার দাম কাবার চেয়েও বেশি দামি, তোমার সম্মান কাবার চেয়েও বেশি দামি, এবং তোমার মাল আল্লাহর কাছে কাবার চেয়েও প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কাবার চেয়ে নিজেকে দামি বানাইতে চাই, ব্যবসায়ী হতে গেলে ব্যবসায়ীর কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। আমি যদি কাবার চেয়ে বেশি দামি নিজেকে বানাইতে চাই, তাহলে কাবার চেয়ে বেশি দামি যারা, তাদের সোহবত লাগবে। কি বলেন? আমার কথা এখানেই শেষ। শেষে আমরা ওয়াদা দিব যে এই দরবারের সাথে এই আল্লাহ ওয়ালাদের এই পদচারণা, এই বুজুর্গদের এই বাগান রেখে যাওয়া এই আমানত আমরা সকলে রক্ষা করব। সারা জীবন মরণ পর্যন্ত আমরা এখানে আসব এবং সম্পর্ক রাখবো। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আগেই বলছি, বয়ানের জন্য বসি নাই, দোয়া নেওয়ার জন্য বসছি। 4টা পয়েন্ট বললাম। আমার নবীজি এই 4 গ্রুপের জন্য যেইভাবে রহমত, ঠিক আমার নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য একই ভাবে রহমত। আল্লাহ আমাদেরকে এই রহমত ওয়ালা নবীর খাঁটি উম্মত হয়ে মরার তৌফিক দান করুক, আমিন। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা বিভিন্ন মেহমানখানে আছি, মেহরবানি করে আমরা মাঠে চলে আসি। আমরা অনেকেই বারবার জানতে চেয়েছি হযরতের বয়ানের সময় অবশ্যই ছিল 12টায়, আসতে একটু লেট হওয়ায় একটু নাস্তা করছেন, এখনই বয়ান শুরু হচ্ছে। এবার আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন আমাদের সকলেরই আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, এদেশের জনপ্রিয় ইসলামিক দায়ী, সুদূর ঢাকা থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ পুরুষ আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। ইনশাআল্লাহ আজান পর্যন্ত, আজানের সময় আজান হবে, নামাজ হবে, আমরা ধৈর্য সহকারে বলবো। হযরত যতক্ষণ বয়ান করবেন আমরা বসবো, পরে নামাজের ইন্তজাম হবে ইনশাআল্লাহ। আজান কয়টা হবে? আজান ঠিক থেকে ঠিক টেবিল খারাপ, নামাজ ঠিক থাকে, নামাজ ঠিক থাকে, 10টার সময় 10 মিনিটে হয়ে যাবে, বেশি তবে অযুত ঝামেলা হবে, অসুবিধা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا